হ্যালো ভিউয়ার্স, এমআরকে এডুকেশনের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের স্বাগতম জানাই। আজ আমি তোমাদের সামনে শুরু করতে চলেছি দশম শ্রেণীর কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলি। এগুলি একটি ভিডিওতে উপস্থাপন করা সম্ভব নয়, তাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র মাধ্যমে ভিডিওগুলি আমি উপস্থাপন করব। তোমরা পরপর দেখে নিও। প্রথম অঙ্কটা দেখো ভালো করে। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দ্বিঘাত সমীকরণ বলতে এক্সের দুটি মান। তা এক্ষেত্রে দেখো, এই যে সমীকরণ একের এক দাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 দিয়েছে। এখানে এক্স দুটো দেখো বীজ দিয়েছে, একটা এক্সের, দুটোরই এক্সের মান, দুটোই হচ্ছে এক্সের দুটো মান। তাহলে একটা হচ্ছে 1 দিয়েছে, এটা -1 দিয়েছে। এই যে দুটো মানে সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি যে প্রদত্ত মানে যেটা দিয়েছে এই বীজটা, এটা এই সমীকরণের বীজ কিনা এটা তোমাকে যাচাই করতে হবে। তা এই অঙ্কটা, প্রথম অঙ্কটা অবশ্যই তোমার নির্বাচন মানে করার ক্ষেত্রে তোমাকে প্রথমেই একটা জিনিস উপলব্ধি করো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই অঙ্কটা তুমি কোনো মিডিল টার্ম করতে পারছো না, ঠিক আছে? অর্থাৎ মধ্যসহগ বিচ্ছিন্ন পদ্ধতিতে তুমি এটাকে আনতে পারছো না। যদিও বা শ্রীধরাচার্য প্রণালী ব্যবহার করে তুমি এক্সের মান ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কখনোই সেটা 1 এবং -1 হবে না, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে মানে এই সমীকরণের ক্ষেত্রে এর যে বীজ 1 এবং -1 অবশ্যই হবে না। এটা তুমি কিভাবে লিখবে? এটা এইভাবে লিখবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 ... দিয়ে একটা সমীকরণ দেবে, লিখবে 1 নম্বর সমীকরণে কোনো মধ্যসহগ বিচ্ছিন্ন পদ্ধতিতে সমাধান করা যাচ্ছে না, সেক্ষেত্রে এক্স এর মান নির্ধারিত হচ্ছে না, সুতরাং এর বীজ 1 এবং -1 যেটি বইতে দেওয়া আছে সেটা সমর্থনযোগ্য নয়, ঠিক আছে? তারপর 2 নম্বর অঙ্কটা দেখো, 8x স্কোয়ার প্লাস 7x = 0, এর দুটো বীজ দিয়েছে 0 আর -2। এটা আমি করে দেখাচ্ছি। এ দেখো বন্ধু, এখানে 8x স্কোয়ার প্লাস 7x = 0 আছে। তো তা এক্ষেত্রে যে বীজটা বইতে দেওয়া আছে 0 আর -2, এটা হবে কিনা এখান থেকে তোমাকে যাচাই করতে হবে। তা এটা কিভাবে করবে? প্রথমে তুমি এখান থেকে এক্সটা কমন নাও, কমন নিলে পড়ে থাকে কত, 8x প্লাস 7 = 0। তারপরে তুমি হয় লেখো, এখানে লেখো নতুবা, ঠিক আছে? নতুবা লেখার পর এটা টি এর মতো কলম করো, তাহলে একটা হচ্ছে x = 0 আর একটা বেরোচ্ছে 8x প্লাস 7 = 0। এখানে আর কিছু করার নেই। এখানে দেখো 8x = +7 ও পাশে নিয়ে গেলে হবে -7, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে -7/8। তাহলে তুমি এখানটায় দেখো যে বীজটা দেখো 0 একটা বেরিয়েছে আর একটা 2 আছে -2, কিন্তু এখানে আছে -7/8। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই যে সমীকরণটা যে বীজ তা 0 এবং -2 এর সাথে সম্পূর্ণ মিল নয়। সেটাই লিখে দেবে যে এই 1 নম্বর সমীকরণের যে বীজ দুটি পেলাম, প্রশ্নে দেওয়া যে বীজ দুটি রয়েছে তার সাথে সম্পূর্ণ মিল নেই। 3 নম্বর অঙ্কটা দেখো, x প্লাস 1/x = 13/6, এর দুটো বীজ দিয়েছে 5-এর 6 আর 4-এর 3। তাহলে এটা মেলাবো যে এই মানে তোমার প্রশ্নে দেওয়া যে বীজ দুটো দিয়েছে সেই বীজ দুটোর সাথে তোমার সমাধান করে যে বীজ দুটো বেরোচ্ছে তার সাথে মিল খাচ্ছে কিনা, ঠিক আছে? দেখো এখানে x প্লাস 1/x = 13/6 আছে, ঠিক আছে? তাহলে তোমাকে এটা কি করতে হবে? কিচ্ছু না, তুমি এটাকে লসাগু করো। তাহলে x যদি লসাগু হয় তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে 1কে তুমি x দিয়ে ভাগ করো, মানে x-কে 1 দিয়ে ভাগ করো, তাহলে তুমি x-ই পাবে। x-কে উপর সংখ্যা দিয়ে গুণ হবে, মানে x গুণ করলে হবে x স্কোয়ার, এটা হবে 1, এটা হবে 13/6। এবার কোনাকুনি গুণ বা বজ্রগুণন পদ্ধতি করো, তাহলে কি হচ্ছে 6-এর সাথে x স্কোয়ার গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার,
প্লাস 6 এটা হবে 13x, ঠিক আছে। তারপরে 6x² মাইনাস 13x, এই প্লাস 13x মানে এই ডান দিকেরটা এই পাশে নিয়ে আসছি মিডিল টার্মের সুবিধার্থে, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম কীভাবে হবে, 6 কত হয় 36, 36কে তোমাকে 13 করতে হবে, এমনভাবে 36টাকে ভাঙাতে হবে। তা 36টাকে তুমি যদি এরকম ভাঙাও, ধরো 4 নং 36 হয়, 4 নং তো 36 হয়, এবার 9 আর 4 যোগ করো, দেখবা 13 হচ্ছে। 13টা তাহলে এই যে মধ্য মানে 13টাকে তুমি আলাদা করতে পারছো, দুটো ভাগে ভাগ করতে পারছো লজিক নিয়ে। তাহলে 6x² মাইনাস 9 যোগ 4 বাইরে এক্স, এই এক্সটা বসিয়ে দিলাম, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো 6x² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে তোমাকে কত কমন যাচ্ছে বন্ধু, 3x। ওকে, এই দুটো থেকে তোমার 3x কমন যাচ্ছে, তাহলে পড়ে রইল কত, 3 দুগুণে 6 মানে 2, আর x² থেকে একটা x চলে গেলে একটা x পড়ে থাকে। আর এখানে দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, আর x ভাগ তো হয়েই গেল অলরেডি, তাহলে আর কিছু বসবে না। আর এখানে মাইনাস এই 4x আর প্লাস 6, এর মধ্যে তোমার দেখো যদি 4 আর 6 এর গসাগু কত হয় 2, তাহলে গসাগুটাই তোমার কমন যাবে, এখানে 2 কমন নাও, পড়ে রইল কত, 4x থেকে যদি 2 বাদ দাও তাহলে 2x পড়ে থাকে, আর যেহেতু মাইনাসটা কমন নিয়েছো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6কে 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে 2x মাইনাস 3 আবার 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তারপরে তুমি হয় নতুবা করো, হয় 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তারপর লিখতে পারো নতুবা 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2x ইজ ইকুয়াল টু 3 আর x ইজ ইকুয়াল টু 3/2, আর এখানটায় দেখো 3x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2 আর x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে তুমি দেখো এখানে যে দুটো বীজ পেলাম, একটা হলো 3-এর 2, একটা হলো 2-এর 3, ঠিক আছে। এবার তোমাকে মিল খেয়েছে কিনা তুমি কি করে বুঝবে, দেখো বীজটা তো দিয়েই দিয়েছে, একটা 5-এর 6 দিয়েছে, একটা 4-এর 3 দিয়েছে, তাহলে তোমার কত বেরিয়েছে, তোমার বেরিয়েছে 3-এর 2 আর 2-এর 3, তাহলে তোমার নিশ্চয়ই মিল খায়নি। তাহলে তুমি সেটাই লিখবে যে এই সমীকরণটিতে যে বীজ বেরিয়েছে, যে বীজের যে দুটি মান বেরিয়েছে তা প্রশ্নে দেওয়া বীজের মানের সাথে মিল খাচ্ছে না, ঠিক আছে। দেখো 4 নম্বর অঙ্কটা, এখানে দেখো 4 নম্বর অঙ্ক একটা জিনিস দিয়েছে, 3 নম্বর অঙ্কটা করে ফেলেছি, 4 নম্বর অঙ্ক x² মাইনাস √3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। একটা বীজ দিয়েছে মাইনাস √3 আর একটা বীজ দিয়েছে 2√3। দেখো মিল খাই কিনা, অঙ্কটা করি। এখানে দেখো যে অঙ্কটা x² মাইনাস √3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, এটাকে তুমি 1 নম্বর দিতে পারো, এবার লিখতে পারো 1 নম্বর সমীকরণ থেকে পাই, ঠিক আছে। অঙ্কটা যদি কমপ্লিটলি লেখো তাহলে মাইনাস √3 ও 2√3, ঠিক আছে, এই যে বীজ দুটির সাথে মেলাতে হবে তোমার, যেটা সমাধান করে বেরোবে বীজটা। তাহলে দেখো সেটা মেলে কিনা। তাহলে x² এখানে √3 আছে, একটু মিডিল টার্মে একটু ভালোভাবে বিচার করতে হবে। দেখো 6টাকে আমি সাধারণত 3 দুগুণে 6, 3-এর সাথে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, √3 আসছে না, আবার 3 আর 2 যোগ করলে তোমার হচ্ছে 5 হচ্ছে, তাহলে এটা মিলছে না। আবার 6 6-এর সাথে 1 বিয়োগ করলে হচ্ছে 5, যা এটার সাথে মিলছে না, তাহলে এটা কোনোভাবেই √3 মানে তোমার মিলছে না। তাহলে কি অঙ্কটা কি আর মিডিল টার্ম করা যাচ্ছে না? যাচ্ছে বন্ধু, একটু মন দিয়ে দেখো। দেখো 6টাকে যদি তুমি এরকম ভাঙাতে পারো, 2√3 ইন্টু √3 করা যেতে পারে। দেখো 2 আছে, এদিকে √3 গুণ করলে কত হচ্ছে 3 হচ্ছে, আর 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে। এবার দেখো 2√3 থেকে একটা √3 বিয়োগ করো, তাহলে দেখো তোমার √3 পেয়ে যাচ্ছ। তাহলে তোমার মিডল টার্ম হয়ে গেল। তা মিডল টার্মে কি করবে, তুমি বা দেবে x² লিখবে, তারপর মাইনাস দিয়ে এখানে লিখবে 2√3 মাইনাস √3, বাইরে লিখবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ওকে বন্ধু, তারপর x² মাইনাস 2√3x, তারপর মাইনাসে মাইনাসে প্লাস √3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0।
তারপর এক্সটা কমন নেবে, এক্সটা কমন নিলে পড়ে থাকে এক্স মাইনাস টু রুট থ্রি। ওকে, তারপর এই দুটোর থেকে কি কমন যাবে? দেখো 6-এর মধ্যে তো রুট থ্রি লুকিয়েই আছে, কারণ দেখো টু রুট থ্রি আর রুট থ্রি গুণ করলেই তো হচ্ছে 6, তাহলে এর মধ্যে রুট থ্রি লুকিয়ে আছে, তো তাহলে তুমি অবশ্যই রুট থ্রি কমন নিতে পারো। তাহলে রইল বাকি এখানে এক্স মাইনাস, দেখো 6 থেকে যদি রুট থ্রি কমন নাও, মানে এই রুট থ্রিটাকে তুমি যদি ভাগ করো তাহলে টু রুট থ্রি পড়ে থাকে, তাহলে টু রুট থ্রি লেখো ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্ট করো। তা এক্স মাইনাস টু রুট থ্রি, আর কমনের মানে এটা কমন গেল, কমনের পরেই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, পরে রইলো যেটা সেটা লিখে নিতে হয়। তাহলে এক্স প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু 0। ওকে, এই দুটো হলো তো। এরপরে তুমি কি লিখবে? হয় লিখবে, হ্যাঁ, তারপর লিখবে নতুবা, হ্যাঁ, তাহলে চলে যাই ঠিক সেই পর্যায়ে। সেখান থেকে আমি বার করি এক্স মাইনাস টু রুট থ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে? এক্স এর মান নিশ্চয়ই টু রুট থ্রি দাঁড়াচ্ছে। আর নতুবাতে কি আছে? এক্স প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? মাইনাস রুট থ্রি। তাহলে দেখো এক্স এর মান একটা মাইনাস রুট থ্রি হচ্ছে, একটা টু রুট থ্রি আসছে। তাহলে তোমার যে বীজ দুটো দিয়েছে, একটা হচ্ছে মাইনাস রুট থ্রি, একটা টু রুট থ্রি, তাহলে সম্পূর্ণ মিল খাচ্ছে। তাহলে এখানে লিখবে যে এই 1 নম্বর সমীকরণটিতে টি থেকে যে বীজ দুটি বেরিয়েছে প্রশ্নে দেওয়া বীজের সাথে সম্পূর্ণ মিল আছে। হয়ে গেল। এইভাবে লিখলেই তোমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখানে দেখো দুই দাগের প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর মানে 2-এর 1 নম্বর। কোষে দেখি 1.2 দশম শ্রেণীর। কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-এর 3 হবে, হিসাব করে লিখি। তার মানে এক্ষেত্রে তুমি কিভাবে এটা সমাধান করবে, একটা তো মাথায় কিছু আটবে বা ভাববে। এখানে দেখো 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বলেছে, এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মধ্যে একটি বীজ যেটা তোমার 2-এর 3, মানে এটা একটি বীজ মানে কার মান? এক্স এর মান তো। তাহলে এক্ষেত্রে এই এক্স এর জায়গায় ওই 2-এর 3টা বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় 2-এর 3টা বসালেই তোমার যোগ বিয়োগ করে কে এর মান তুমি বার করতে পারবে, সেটাই তোমার উত্তর হচ্ছে। বোঝা গেল? শুরু করি। এখানে দেখো 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে, যার একটা বীজের মান 2-এর 3। তা সমীকরণটিতে এখানে লিখতে হবে সমীকরণটিতে এক্স ইজ ইকুয়াল টু 2-এর 3 বসিয়ে পায়। এটা লিখলে বসানো এবার বসাও। 7 আছে, এক্স এর জায়গায় তুমি কত বসাবে? এই যে বীজের মানটা 2-এর 3, তাহলে 2-এর 3 স্কোয়ার দিলাম, প্লাস কে ইন্টু এক্স আছে, এখানে এক্স এর জায়গায় মানগুলো বসবে বন্ধু। 2-এর 3 লিখলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়াচ্ছে? 7 ইন্টু 2 দুগুণি কত হলো? 4, 2-এর স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে কত হলো? 9, আর এদিকে 2k/3 হচ্ছে, মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তার ফলে 4 7 কত হলো? 28/9 যোগ 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তারপরে লসাগু হচ্ছে দেখো 9 আর 3, এখানে তো কিছু নেই, মানে 1 বসিয়ে দিতে পারো। তাহলে 9 3 1-এর লসাগু কত হলো? 9 করে দেখবে 9 বেরোবে। তাহলে 9 অক্ষে 9, 28 অক্ষে 28, তারপর 3 3-কে 9, 3 3 দুগুণি 6কে, মাইনাস 3 নং 27 হয়ে গেল। এবার দেখো 28-এর থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে? 1 প্লাস 6কে। এবার এই 9-এর সাথে 0 গুণ করলে কত হচ্ছে? 9 0 0 বজ্রগুণন করলে তাহলে কি দাঁড়াচ্ছে? 6k ইজ ইকুয়াল টু এই প্লাস 1 এই পাশে নিয়ে আসলে মাইনাস 1 হচ্ছে। তাহলে তোমার কি হচ্ছে? কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? মাইনাস 1/6। তোমার এটাই হলো উত্তর। বুঝতে পেরেছো সমীকরণটা কিভাবে করালাম? শুধু মানটা যেটা বীজ বলেছে, বীজের মানটা যেটা 2-এর 3 বলেছে, সেই মানটা শুধু পুট করে জেনারেল সমাধান করলাম। যদি অসুবিধা হয় কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। এবার দেখো 2-এর 3 নম্বর অঙ্ক। 2-এর 3 নম্বর অঙ্কের যে প্রশ্নটা বলেছে দেখো, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে, হিসাব করে লিখি। কে এর কোন মানের জন্য?
তার মানে এক্ষেত্রে যে বীজটা তোমার মাইনাসে দিয়েছে এই যে সমীকরণটা, এই সমীকরণটিতে এক্স এর সেই মানটাই বসাতে হবে, মানে মাইনাসে তুমি যদি বসাও তাহলে তুমি কে এর মানটা পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? একই টাইপের অঙ্ক, 1 নম্বরের অঙ্কের মতো। তাহলে 2 নম্বর অঙ্কটা শুরু করছি। প্রথমে দেখো ভালো করে, এই অঙ্কটায় এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে এক্স এর মান কত আছে? মাইনাসে। তাহলে এই সমীকরণটিতে তুমি এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাসে বসাবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় তুমি মাইনাস এ বসাচ্ছ, মাইনাস এ তার হোল স্কোয়ার, তারপর 3 ইন্টু এ, আবার এক্স এর জায়গায় তুমি মান বসাচ্ছ মাইনাস এ প্লাস কে ইজ ইকুয়াল টু 0। মাইনাসের মাথায় বর্গ থাকলে এই যে মাইনাস এ ইন্টু মাইনাস এ দেখালাম, দেখো মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, তার মানে প্লাস হয়ে গেল। তা প্লাস বসানোর কোনো দরকার নেই, তাহলে এ স্কোয়ার লিখতে পারো। আর এদিকে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস 3 ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে হয় মাইনাস 2a স্কোয়ার। এবার মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তুমি তো কে এর মান বের করবে, তাহলে কে ইজ ইকুয়াল টু কি, মাইনাস 2 স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দেবে, মাইনাসটা ওপাশে পাঠালে কি হবে, প্লাস 2a স্কোয়ার। প্লাস তো আর বসানোর দরকার নেই, তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে 2a স্কোয়ার। তোমার তো ওইটাই বের করতে বলেছে যে কে, এই সমীকরণটিতে কে এর মান কত বার করো। তাহলে নিশ্চয়ই তুমি বার করতে পারছো। ওকে, শিওর, বুঝেছো তো? ঠিক আছে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। এই ভিডিওর শেষ অঙ্ক ভালো করে দেখো, 3 নম্বর অঙ্ক। যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ, একটার মান দিয়েছে 2/3 এবং আর একটার মান দিয়েছে -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। এটা কিভাবে করবে? এই সমীকরণটা লিখবে, সমীকরণটিতে এক্স এর মান একবার 2/3 বসাবে, বসিয়ে একটা সমীকরণ তৈরি হবে, আবার এক্স এর মান -3 বসিয়ে আর একটা সমীকরণ তৈরি হবে। এই দুটো সমীকরণকে তুমি অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে সমাধান করে এ আর বি এর মান নির্বাচন করবে। ওকে, বা নির্ণয় করবে। দেখো অঙ্কটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0 1 নম্বর সমীকরণ। তাহলে যার দুটো বীজ, একটা হচ্ছে 2/3 ও -3। ওকে, তাহলে তোমাকে কি লিখতে হবে? 1 নম্বর সমীকরণে x ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পায়। তাহলে 2/3 বসাচ্ছি, দেখো এ এক্স এর জায়গায় বসাবো 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 2/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 দুগুণে কত হলো? 2 স্কোয়ার মানে কি 4, তাহলে 4, আর এই এ গুণ করলে 4a, আর 3 3 কত হয় 9। এটা 7 দুগুণে কত হচ্ছে? 14/3 প্লাস বি, কিছু নেই তলায় 1 বসাতে হবে। এবার এখানে 0 বসাবে, সরি। এবারে 9 আর 3 এর লসাগু কত হচ্ছে? 9। তাহলে 9 ওকে 9 1, তার মানে 4a ওকে 4a, 3 3 9 মানে 3 3 14 42। তারপরে কত হচ্ছে? 9 ওকে 9 9, তাহলে 9b। এবার বজ্রগুণন করো, তাহলে কত দাঁড়াচ্ছে? 4a প্লাস 9b, একটু পাশাপাশি সাজিয়ে নিলাম, প্লাস 42 প্লাস 42, এটা 42 ইজ ইকুয়াল টু 9 0 কত হচ্ছে? 0। বোঝা গেল? তাহলে এটাকে তুমি না, এটা 2 নম্বর দাও, কারণ তোমার 1 নম্বর দেওয়া হয়ে গেছে অলরেডি। আবার 1 নম্বর সমীকরণটিতে x ইজ ইকুয়াল টু -3 বসিয়ে পায়। একবার 2/3 বসালে, এবার বসাবে -3, দুটো বীজ বলেছে তো। তাহলে শুরু করি। এ এক্স স্কোয়ার ছিল, আমি সমীকরণটা লিখছি তোমাদের সুবিধার্থে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তুমি এক্স এর জায়গায় -3 বসাও, তাহলে এখানে এ -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা মাইনাসের মাথায় বর্গ, মানে এটা প্লাস হবে, এটা আগে বুঝিয়েছি। তাতে 3 3 কত হচ্ছে? 9, মানে 9a, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 21 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। একটু সাজিয়ে নাও, 9a প্লাস বি মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0, ডট ডট দিয়ে এটাকে তুমি 3 নম্বর সমীকরণ লেখো। এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ তোমাকে পাশাপাশি বসাতে হবে। 2 নম্বর সমীকরণটা কি বলেছে? 4a প্লাস 9b প্লাস 42, 4a প্লাস 9b
প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা ছিল 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা তো এখানে দেখতেই পাচ্ছ, তবে পাশাপাশি লিখে নেবে। 9a প্লাস বি মাইনাস 21/21 ইজ ইকুয়াল টু 0, 3 নম্বর সমীকরণ। এবার এটাকে তুমি যে পদ্ধতিতে তুমি সমাধান করতে পারো, আমি অপনয়ন পদ্ধতিতে তোমাদের সমাধান করে দিচ্ছি। তা এক্ষেত্রে তুমি যে কোনো একটা মেলাতে পারো, এ মেলাতে পারো অথবা বি মেলাতে পারো। তা দেখো এ মেলাতে গেলে 9, এখানে দেখো এর সহগ 4 আছে, এখানে এর সহগ 9, তার মানে অনেক বড় বড় সংখ্যাতে গুণ করতে হবে। আর এক্ষেত্রে দেখো শুধু তুমি 1 নম্বর সমীকরণটা বাদ দিয়ে শুধু 2 নম্বর সমীকরণকে গুণ করলেই তোমার বিটা বিটা মিলে যাচ্ছে। তোমার তো যে কোনো একটা রাশিকে তোমাকে তো মেলাতে হবে, সহগ সমেত মেলাতে হবে। তাহলে এক্ষেত্রে কত আছে 9b, তার এখানে কত আছে শুধু b, তার মানে শুধু 3 নম্বর সমীকরণকে তুমি যদি 9 দিয়ে গুণ করো তাহলেই তোমার অপনয়ন পদ্ধতির সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেখো 3 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে অপনয়ন পদ্ধতিতে সহজে সমাধান করে পায়। ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে তুমি কোনো কিছুতে গুণ করতে হচ্ছে না, তুমি এখানে একটা গুণ দিয়ে 1 লিখতে পারো, এটাকে গুণ দিয়ে 9 লিখতে পারো। তাহলে এটাকে কোনো গুণ করতে হচ্ছে না, তাহলে 4a প্লাস 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। আর 2 নম্বর সমীকরণটা কত আছে 9, যেহেতু 2 নম্বর সমীকরণকে তো 9 দিয়ে গুণ করতে হচ্ছে, 9 নং কত লিখবে 81a প্লাস 9 এর সাথে বি গুণ করলে কত হবে 9b মাইনাস 9কে 9, 9 দুগুণী 18, 189। এবার এটার বিপরীত চিহ্ন মাইনাস, প্লাস তো এখানেই আছে, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস, এই প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস। এটা সবসময় দেওয়ার মানে প্রয়োজন হয় না, মানে বিপরীত চিহ্নগুলো বসানো, যদি ডাইরেক্ট কেটে যায় তাহলে বিপরীত চিহ্ন বসানোর প্রয়োজন হয় না। এক্ষেত্রে যেহেতু প্লাস, এটাও প্লাস, তার জন্যই বিপরীত চিহ্নটা বসানো হয়েছে, ভালো করে বুঝবে। এটা কেটে গেল, প্লাস 9b মাইনাস 9b। এবার দেখো এটা মাইনাস 81, এটা কিছু নেই মানে প্লাস 4, তাহলে তোমার বিয়োগ করলে কত হয় 77 আর 4 কত 81, তো তাহলে মাইনাস 77 এ। আর এটা তোমার যোগ করতে হবে, 9 আর 2 11, 8 আর 4 12, আর 1 13, 1 আর 1 2 ইজ ইকুয়াল টু 0, 231। তারপরে মাইনাস 77 এ ইজ ইকুয়াল টু মাইনাস 231। এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু 231/77। 77কে কত দিয়ে কাটবে, 77কে দেখো তোমার 3 দিয়ে গুণ করো, 3 7 21, 3 7 21, 22 23 মিলে গেল, তার মানে এটা 3 হলো। তোমাকে এ আর বি এর মান বার করতে বলেছে, তাহলে এর মান তুমি 3 পেয়ে গেলে। এবার এর মান তুমি যে কোনো একটা সমীকরণ, এখানে দেখো দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে এর মান বসাতে পারো, বসিয়ে তুমি বি এর মান নির্বাচন করতে পারো। তাহলে আমি 3 নম্বর সমীকরণে এর মান বার করছি, বসাচ্ছি, লিখে দিই 3 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পায়। লিখলাম 3 নম্বর সমীকরণ কোনটা 9a প্লাস বি মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে শুরু করি, তাহলে 9 ইন্টু এর জায়গায় 3 বসাবো, প্লাস বি মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। 3 নং কত হয় 27 প্লাস বি মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। 27 থেকে 21 তোমার বিয়োগ করলে কত হচ্ছে 6 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস 6, বি এর মান কত হচ্ছে মাইনাস 6। উত্তর এ ইজ ইকুয়াল টু 3 এবং বি ইজ ইকুয়াল টু মাইনাস 6। বুঝতে পেরেছো? তাহলে কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো মানে আছে, তার মধ্যে কয়েকটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। পার্ট 1 অর্থাৎ ভিডিও পার্ট 1 দশম শ্রেণী কোষে দেখি 1.2 সেই সাথে শেষ হলো। তোমরা সকলে ভালো থেকো আর মন